আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কীর্তন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দেওয়ার পর গোপাল বাড়িতে এসে গিন্নিকে বলল, কি গো গিন্নি, কি রেঁধে বেড়ে রেখেছো দাও দেখি। কদিন পর খাবার জুটবে কি না আদৌ কে জানে। গোপাল গিন্নি বলল, ঘরে ঢুকতে না ঢুকতেই খাই খাই করছো, বলি ব্যাপারটা কি হয়েছে বলো তো, আর খাবার জুটবেই না কেন। না 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 না, ব্যাপার তো আমার ভালো ঠেকছে না। গোপাল বলল, তোমার ঠেকাঠেকিতে আর কি বা যায় আসে গিন্নি, ওদিকে মহারাজের সঙ্গে যখন ঠোকাঠুকি লাগবে তখন দেখবে কি একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। গোপাল গিন্নি বলল, তা কি হয়েছে একটু খুলে বলবে কি না বলো। তোমার চোখ মুখ দেখে তো আমার ভালো ঠেকছে না। মহারাজের কাছে মনে হচ্ছে ধমক খেয়ে এসেছো নাকি, এই ঠোকাঠুকির কথা বলছো নাকি তুমি বলো তো। গোপাল বলল, আরে আমার কি হয়েছে সেটা বড় কথা নয় গো গিন্নি, কথাটা হলো মহারাজ কিছুতেই বুঝতে পারছেন না, এর উপর মন্ত্রী যদি ঘোলা জলে মাছ ধরতে যায় তাহলে তার ব্যাপারটা আরো বিগড়ে যাবে। গোপাল গিন্নি বলল, হাই 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 হাই, কি সব উল্টো কথা বলছো গো, কি গো, আমার যে সব গুলিয়ে যাচ্ছে। না 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 না, কিছুই তো বুঝতে পারছি না, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে মন্ত্রীমশাই সাহেবদের নিয়ে গ্রাম ঘোরাচ্ছিল আর দেখাচ্ছিল কোন কোন জমিতে ভালো ফসল হয় এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছিল। ওনারা ওনাদের জমি ইংরেজ সাহেবদের ব্যবসা করতে দেয়। ইংরেজ সাহেবরা গ্রামবাসীদের অনেক কিছু দেওয়ার লোভ দেয়, জামা কাপড় খাবার দাবার অনেক কিছু লোভ দেয়, আর গ্রামবাসীরাও সেই জমি দিতে রাজি হয়ে যায়। এদিকে গোপালের নাতি নাতিরা সব কিছু দেখলো এবং সব কিছু শুনে ফেললো। ওরা ব্যাপারটা খুব একটা ভালো দেখতে পেল না, তাই সোজা গোপাল দাদুর কাছে ছুটে গেল আর সবটাই গোপাল দাদুকে জানালো। গোপাল দাদু বলল, না এবার তো ব্যাপারটাকে নিয়ে ভাবতে হচ্ছে, আর কদিনই বা বসে বসে থাকবো, এবার মনে হচ্ছে বসে বসে থাকতে থাকতে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে যাবে। গোপাল গিন্নি বলল, যেমন কর্ম তেমন ফল, করো করো করো, আবার বেশি বেশি করে মহারাজের সঙ্গে কথা কাটাকাটি করো। গোপাল বলল, আমি আবার কোথায় কথা কাটাকাটি করলাম মহারাজের সঙ্গে, আমি শুধু বিদেশি বণিকদের থেকে সাবধান করে দিচ্ছিলাম মহারাজকে, তাতেই মহারাজ বিগড়ে গেল। গোপাল গিন্নি বলল, বিদেশি বণিকরা আজ আছে কাল নেই গো, তাদের নিয়ে তোমার এত মাথা ব্যথা করার কিসের শুনি। পুটি বলল, না গো দিদা না, ওরা এমনি এমনি আসেনি এই কৃষ্ণনগরে, নিশ্চয়ই ভিতর ভিতর কিছু একটা করছে। কথা শুনে আর দেখে যা বুঝলাম মনে হচ্ছে ওরাও জমি খুঁজছে গো, আর মন্ত্রী মশাইও সবাইকে বুঝাচ্ছে জমি দেওয়ার জন্য। গোপাল গিন্নি বলল, ও আচ্ছা, তাহলে তো তোরা ওই বণিকদের বলে কই আমাদের বাড়িতে নিয়ে আসতে পারতিস, তাহলে আমাদেরও একটু কপালটা খুলে যেত। গোপাল বলল, কপাল খুলতো নাকি কপাল পুড়তো, তুমি আর কি বুঝবে গো গিন্নি। গোপাল গিন্নি বলল, না 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 না, আমি তো কিছুই বুঝি না, সব তো তুমিই বোঝো, সব জানতা তুমি, বুঝে বুঝে তো এই অবস্থা তোমার। উল্টে বলল, তা আমরা এখন কি করব গোপাল দাদু। গোপাল বলল, আপাতত যা যা আমাকে বললি এই খবরটা বাবাকে গিয়ে আর কিছু গ্রামবাসীদের গিয়ে জানিয়ে দাও, জমি কেড়ে নেওয়ার ব্যাপারটা, খবরটা ভালো করে ছড়িয়ে দেওয়া খুব দরকার। তারপর গোপালের নাতি নাতনিরা গোপালের কথা মতো পুটির বাবাকে এবং কিছু গ্রামবাসীদের খবরটা জানিয়ে দিল। পরের দিন সকালে রাজসভা শুরু হয়ে গেল। মহারাজ মন্ত্রীমশাইকে বলল, কি হে মন্ত্রী, ইংরেজ বণিকদের আপ্যায়ন খুব ভালোভাবে হচ্ছে তো। মন্ত্রীমশাই বলল, তার বলতে মহারাজ, সেটা নিয়ে আপনাকে একটুও ভাবতে হবে না, আমি তো একেবারে সাহেবদের ছায়ার সঙ্গে হয়ে গেছি, ওদের যেমন যা যখন দরকার সব খেয়াল রাখছি আমি, আর তখনই ইংরেজ সাহেবরা
মহারাজের কাছে আসলো। ইংরেজ সাহেবরা বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনার মন্ত্রী খুব আচ্ছা আদমি আছে, সব সময় আমাদের খেয়াল রাখছে, খুব ভালো মন্ত্রী মশাই, আর খুব ভালো কাজ করিয়েছে মন্ত্রী মশাই। কৃষ্ণনগরের কুট্টি কারখানা বানানোর জন্য জমি নির্বাচন করিয়া ফেলিয়াছি। মন্ত্রী মশাই তো নিজে জমির গুণাগুণ বর্ণনা করিয়া দিয়েছে আমাদের কাছে, কোন জমিতে ভালো ফসল হইবে, কোন জমিতে কঠোর দামে কেনা যাবে, সব বলিয়াছে। মহারাজ অবাক হয়ে বলল, এইসব বলেছ, সে কি মন্ত্রী? মন্ত্রী মশাই বলল, হ্যাঁ মানে ওই মহারাজ, কেউ জানতে চাইলে না আমি আর না করতে পারি না, সেটা তো আপনি জানেন, তাই আর কি। তো বন্ধুরা, এই যে জমি নেওয়ার পর ইংরেজ সাহেবরা কি করছে না করছে সেটা জানতে হলে কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে। তো গাইস, আমার এই ছোট্ট গোপাল ভাঁড়ের ভিডিওটা, গল্পটা কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।